বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে দেখতে পারতেছেন যে আমি হচ্ছে এই আমার যে উস গাছগুলা, আর দেখেন এই ফেব্রুয়ারি শেষ সময়, তারপরেও আমাদের এলাকায় বা আমাদের গ্রামে কি পরিমাণ কুয়াশা পড়ে। আমার উস গাছ আমার বাসা থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার, 7 মিনিটের রাস্তা। এত দূর যাইতে হয়। দেখেন এই ইট ভাটার কাছ দিয়ে যাইতে হয়, কারণ শর্টকাটের জন্য আমি ইট ভাটার উপর দিয়ে যাচ্ছি। এই শীতেও দেখেন রাতভর এই যারা ইট বানায় বা ইট কাটে তারা এই ইটগুলা কেটে থাকে। আমি শর্টকাটের জন্য এই ইট ভাটার উপর দিয়ে যাচ্ছি। কারণ আপনারা জানেন আমি হচ্ছে এর আগে ভিডিওতে বলছি যে আমি একটা জব করি ছোটখাটো, এই কারণে আমি এত সকালে ঘাসগুলা কাটি। ঘাসে যে কুয়াশাগুলা থাকে এগুলা খাওয়ার পরেও আমার গাভী বা এই বাছুরগুলার একটু সমস্যা হয়, একটু পাতলা পায়খানা করে। তবু আসলে আমার উপায় নাই, আমি এই কারণে কাটতে হয়। আমি ফাইনালি আমার উস গাছের যে জমিন বা জুই গাছ বলে, এক এক গ্রামে এক একটা নাম বলে, এই জুই গাছে এসে পড়ছি। এখন আমি এগুলা কাটবো। আর আমি ঘাস কাটার সময় আমি হাতে গ্লাভস পরে নেই, কারণ হচ্ছে এই গ্লাভস না পরলে একটা সেফটি দরকার আছে সবকিছু। এই কারণে আমি ঘাসগুলো কাটতেছি, কারণ আমি ঘাস কাটার জন্য সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় পাই। এর মাঝে আমার 2 থেকে 3 বোঝা ঘাস কাটতে হয়। তাহলে বুঝতেই পারছেন যে আমি আসলে কত তাড়াতাড়ি কত স্পিডে ঘাসগুলো কাটি। মানে বিরতিহীন বিরতিহীন কাজ করতে হয় আমাকে। আর আমার ভিডিও করার মতো কেউ নাই, আর এই কাজে আমার সাহায্য করে না কেউ। মাঝে মাঝে আমার ওয়াইফ একটু সাহায্য করে। আর বেশিরভাগ সময় আমার আম্মা সাহায্য করে। আমার আম্মা একটু অসুস্থ, তবুও এইগুলা আমার সাথে সাহায্য করে। আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে আল্লাহ তাআলা। আমি আজকে একা এই গাছগুলো কাটতেছি, আর এত কুয়াশা পরিমাণ, নিজেও একটু অসুস্থতার মাঝখানে অসুস্থতা ফিল করতেছি, মানে গলা ব্যথা কয়েকদিন ধরে। তাও এই গাছগুলা কারণ কাটতেই হবে, নিরুপায়, কারণ গাভী তো আর না খায় রাখা যাইব না। আর কারণ আপনারা জানেন যারা খামারি মানুষ, একদিন না খাইলেও তো চলে, কিন্তু গাভী গরুকে না খায় রাখা যায় না। ফাইনালি আমার ঘাস কাটা শেষ। আর আমার যে সরিষাগুলো হয়েছে খেতে অনেক, এই পাশের জমিনে সরিষা আছে, এই কারণে ফাইনালি ঘাস কাটা শেষ। আর এবার বোঝা অনেক বড় হয়েছে, ব্যাপার না, আমি অভ্যস্ত।